আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাইয়েন এবং বন্ধুরা, আমরা যে সময় স্কুলের মধ্যে পড়াশোনা করছি, তো কোনো ছেলে যদি কোনো মেয়েরে ভালোবাসে, তো ওই ছেলেটা খাতার মধ্যে তার নামের প্রথম অক্ষরটা লিখতো, লিখিয়া প্লাস দিত, তারপরে ওই মেয়েটার নামের প্রথম অক্ষরটা লিখতো। ওলা সেম কোনো মেয়ে যদি কোনো ছেলেরে ভালোবাসে, তে ওই মেয়েটায় তার খাতার মধ্যে কলম দিয়া তার নামের প্রথম অক্ষর লিখতো, তারপরে প্লাস দিত, তারপরে ওই ছেলেটার নামের প্রথম অক্ষরটা লিখতো। কিবা তো দেখা যাইতো যে কোনো ছেলে কোনো মেয়েরে ভালোবাসে, তে আতর মধ্যে তার নামের প্রথম অক্ষরটা লিখতো, তারপরে প্লাস দিত, তারপরে ওই মেয়েটার নামের প্রথম অক্ষরটা লিখতো। এই রকম করার কারণ কিটা? কারণ তো থাকবো, কারণ ছাড়া তো কোনো কিছু হয় না। যেন এইরকম নামের প্রথম অক্ষর লেখন, তারপরে প্লাস দিয়া মেয়েটার নামের প্রথম অক্ষর লেখন, লেখার তো কোনো অর্থ থাকবো, কোনো কারণ থাকবো। কারণ হইয়া গিয়া থাকলো এইরকম করলে দিলের মধ্যে তোরা শান্তি পাইন। কারণ মেয়েটারে তো ফাইরা না, ছেলে মেয়েটারে তো ফান না, কিংবা তো মেয়েটা ছেলেটারে ফান না। ওলা নাম লেখিয়া প্লাস দিয়া নামের অক্ষর প্রথমে লেখিয়া, তারপরে প্লাস দিয়া ছেলেটার নাম লিখিয়া, কিন্তু মেয়েটার নাম লেখিয়া দিলের মধ্যে তারা তোরা শান্তি পায়। ওলা সেম লেলা মজনুর ঘটনা। একবার মজনুয়ে জমিনের মধ্যে বইয়া, এক জায়গার মধ্যে বইয়া জমিন রে কাগজ বানাইছে, আগতর আঙ্গুল রে কলম বানাইছে, আর মুখ দিয়ে উচ্চারণ করে, আর আঙ্গুল দিয়ে জমিনের মধ্যে লেখে। তো এক মানুষে দেখিয়া হলে মজনুয়ে এই জায়গার মধ্যে কিতা করে, গেল মজনুর কাছে গিয়া হলো, মজনু তুমি জমিনের মধ্যে কিতা লেখো আর মুখ দিয়ে উচ্চারণ করো। তো মজনুয়ে কইল, আমি তো লেলারে ফাইয়ান না, আমি জমিনের মধ্যে আঙ্গুল দিয়া তাই নাম লেখিয়ার আর মুখ দিয়ে উচ্চারণ করিয়ার। লেলারও তো ফাইয়ান না, কিন্তু নাম লেখিয়ার মুখ দিয়ে উচ্চারণ করিয়া আমি আমার দিলরে শান্তি দিয়ার। এখন হোক্কা সাইন একটা মখলুকর লগে ভালোবাসা করিয়া ও মখলুকর মহাব্বতে আমি তাই নাম জমিনের মধ্যে লেখিয়া আর মুখ দিয়ে উচ্চারণ করিয়া শান্তি দিয়ার। মজনুয়া খর কিতা, মেয়েটা লেলার নাম লিখিয়া এবং উচ্চারণ করিয়া আমি আমার দিলের মধ্যে শান্তি দিয়ার। তো আন্দাজা লাগক, লেলা একটা আল্লাহর মখলুক, একটা মেয়ে ইনসান আল্লাহর মখলুক। ওই মেয়েটার ভালোবাসাত ফরিয়া মজনু তাই নাম লেখে জমিনের মধ্যে আর মুখ দিয়ে উচ্চারণ করিয়া হে তার দিলের মধ্যে শান্তি দে। আমরা খালিক আর মালিক আমরা আল্লাহ, ও আল্লাহর নাম লেখি যদি, আর ও আল্লাহর নাম যদি মুখ দিয়ে উচ্চারণ করি, তাহলে আমার দিলের মধ্যে কতটুকু শান্তি পাইমু, কতটুকু তসল্লি পাইমু, আপনারা আন্দাজা লাগাইতে পারবা। মাখলুকর মহাব্বতে যদি শান্তি পাওয়া যায় দিলের মধ্যে, তে আল্লাহর মহাব্বতে আল্লাহর নাম লেখলে, আল্লাহর জিকির করলে, আল্লাহর নামও জিকির করলে আমি কতটুকু দিলের মধ্যে শান্তি পাইমু আপনারা আন্দাজা পাইতে নাই। এর লাগিন বাই হল আল্লাহর লগে মহাব্বত করো, আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নাম লেখো, আল্লাহর নামের জিকির করো, বারবার আল্লাহ আল্লাহ করো, আপনার দিলের মধ্যে শান্তি পাইবা ও পাইবা। দুনিয়ার মখলুকর ভালোবাসাত ফরিয়া ও ভালোবাসায় নাম লেখিয়া আর মুখ দিয়ে উচ্চারণ করিয়া শান্তি পাওয়া যায় যদি, তে আমার খালিক আর মালিকের নাম লইলিয়া আর মুখ দিয়ে উচ্চারণ করলে আমি কতটুকু শান্তি পাইমু। এলিং বাই হর আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির আজকার করো, আপনার দিলের মধ্যে শান্তি পাইবা ও পাইবা। এলিং বাই হল ভিডিও পছন্দ হয় যদি, তাহলে লাইক করবা, সাবস্ক্রাইব করবা, ফেসবুকের মধ্যে দেখলে পেজটারে ফলো করে যাইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।